শুনেন, জবটা ঠিকঠাক মতো করেন, বুঝছেন? প্রথমে এত ভালো একটা জব পেয়েছে, কিন্তু বিশাল ব্যাপার। কি কিছু হয়েছে না? আসিফ, আমরা কাছে ঠিক করছি তো। কেন ঠিক করবো না? আমরা ভালোবাসি দুজন দুজনকে আসিফ। তা বলে তুমি একটা মাস পার করে 2 মাসের সময় আমাকে বলবে? তুমি রিঅ্যাক্ট করছো কেন? মানে ইট জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে তো আমাদের কিছু করার ছিল না। আর আমি তোমাকে কিছু বলিনি, কারণ আমি সবকিছু ব্যবস্থা করে ফেলেছি। মানে কি ব্যবস্থা করেছো? অ্যাবর্শন। দেখো, আমার বান্ধবীর বোনের একটা ক্লিনিক আছে, সেখানে যে সব ব্যবস্থা হয়ে যাবে। অসম্ভব, অসম্ভব, তুমি অপারেশন করতে পারবে না। নো। তো কি করবো আসিফ? রেখে দিব? এটা কি সম্ভব? তারপর তুমি এটা করতে পারবে না। আমি কিভাবে বাচ্চাটা জন্ম দিব, মানে বিয়ে ছাড়াই? লিয়া, আমি বিয়ে করবো তোমাকে। পাগলামি কেন করছো আসিফ? তুমি আমাকে না তো বিয়ে করলে, বিয়ের 7 মাস পরে যখন বাচ্চাটা হবে, তখন কি মানুষ কিছু বুঝবে না? তো সেটা ট্যাকল দিব আমরা। লিয়া, প্রিম্যাচিউর বেবি রহ হচ্ছে এখন, আমরা ম্যানেজ করতে পারবো কোনো না কোনো ভাবে। আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? আমি তো অ্যাবর্শনের সব ব্যবস্থা করে ফেলছি, পৃথিবীর কেউ জানতে পারবে না, কোনো সমস্যা হবে না। তুমি কেন এরকম করছো? তুমি কেন আমাদের বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছো? লিয়া, প্লিজ প্লিজ, আমি বললাম কিচ্ছু হবে না, আমরা সবাইকে ম্যানেজ করব। প্লিজ লিয়া, এটা আমাদের প্রথম বাচ্চা, ফর গড সেক এমনটা করো না। তুমি যা চাও আমি দেবো, প্রমিস। লিয়া, কি কোনো সমস্যা? না না, তেমন কিছু না। আপনি আসুন, বসুন।